হাই বিপুয়া, আমি তোকে একটা ডেয়ার দিতে চাই। চলো আমি তোমাকে একটা ডেয়ার দেবো আজকে। তো দাদা চলে এসছো ডেয়ার চাইতে। তোমাকে আজকে দিতে চলেছি একটা ভয়ানক ডেয়ার। আমার তরফ থেকে একটা ছোট্ট ডেয়ার দিচ্ছি বিপদা। তো সেই ডেয়ার ভিডিওতে আমাকে বলেছে একটা ডেয়ার দিতে। তো আগের ডেয়ার ভিডিওতে আমি বলেছিলাম যে 10,000 লাইক কমপ্লিট হলে আমি কিরণদা ডেয়ারটা কমপ্লিট করব। ফাইনালি আমাদের ক্লিন সেভ হচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। তো আগের ডেয়ার ভিডিওতে আমি বলেছিলাম যে 10,000 লাইক কমপ্লিট হলে আমি কিরণদা ডেয়ারটা কমপ্লিট করব। ক্লিন সেভ করে ফেল, বুকটা উড়িয়ে দে। কিন্তু তোমরা এবার কি আমাকে ক্লিন সেভ করতেই হবে? আমি তো নিজের মুখ নিজে আয়নাতেই দেখতে পারবো না। এবার আমি ভাবলাম শুধুমাত্র কিরণদার ডেয়ারটাই যদি এই ভিডিওটা কমপ্লিট করি তাহলে ভিডিওটা ছোট হয়ে যাবে। তার জন্য ভিডিওটা আরো ইন্টারেস্টিং করার জন্য আমি আরো ইউটিউবারদের কাছ থেকে ডেয়ার চেয়ে নিলাম। কিন্তু এরাও যে ডেয়ারের নামে আমার প্রাণটাই বের করে নিয়ে যাবে সেটা জানতাম না। তো চলো আর বেশি দেরি না করে ডেয়ার গুলো কমপ্লিট করা যাক। তো গাইস, সব ইউটিউবারদের মতো আমি ক্যারিমিনেটির কাছ থেকেও ডেয়ার চেয়েছিলাম। Can you give me a dare for my video? কিন্তু আজ আমি ছোট ক্রিয়েটর বলে রিপ্লাই পেলাম না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। চুপ কর ছোট। ক্যারিমিনেটি ডেয়ার দিইনি তো তাতে কি হয়েছে? আমাদের কাছে আরো ইউটিউবার আছে। তো আমাদের প্রথম ডেয়ার দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিদি। তার মানে ওটা না, জেফার দিদি। হাই বিপুয়া, আমি তোকে একটা ডেয়ার দিতে চাই। সেটা হচ্ছে তোকে ম্যাগি খেতে হবে আর ম্যাগির সাথে তোকে মেশাতে হবে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। সো গাইস, এই ডেয়ারটা করার জন্য আমাদের লাগবে একটা ম্যাগি, যেটা আমি অলরেডি বানিয়ে নিয়ে এসেছি, আর একটা কোল্ড ড্রিঙ্ক। এটা কি রকম খাবার কম্বিনেশন সেটা আমি একদমই জানি না, আর এটা খাওয়ার পর আমি বেঁচে থাকবো নাকি সেটা চান্সও খুবই কম গাইস। আমার মনে হয় এই দুটো মিশিয়ে খাওয়ার আগে এলআইসি করে নেওয়া দরকার ছিল। বাট কথাই আছে না, ডার কে আগে জিত হ্যাঁ, ট্রাই তো করাই যেতে পারে নাকি। তো গাইস, এই ম্যাগির মধ্যে এখন আমাকে কোল্ড ড্রিঙ্কস মেশাতে হবে। তো মেশানো যাক। আমার গন্ধটা শুকে কিরকম যেন বমি বমি আসছে। খাবো কি করে এটা? এটা কি ফ্লেভারের ম্যাগি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু এটা আমার পেটে গিয়ে কি হবে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। তাহলে তো মনটা শক্ত করে ট্রাই করা যাক। জেফারদির স্পেশাল ম্যাগি দিয়ে থামস আপ। দেখো, প্রচন্ড খারাপ না খেতে, কিন্তু তার থেকেও খারাপ। আর এটা আমি পুরো খেলে এই ভিডিওটা আসবে নাকি আমি সেটা জানি না, কিন্তু হসপিটালে আমাকে নিশ্চয়ই যেতে হবে। এটা বাদ দিয়ে পরে ডেয়ারে যা যায়। তো আমার তরফ থেকে একটা ছোট্ট ডেয়ার দিচ্ছি বিপদা। একটু ঠান্ডা জল নিও আর কয়েকটা বরফ নিও, ওটা দিয়ে স্নান করো, দেখি বড্ড গরম পড়ে গেছে। গাইস, নেক্সট ডেয়ার করার জন্য আমরা চলে এসেছি ছাদে, কারণ বাথরুমে করতে গেছিলাম আর মা বললো বাড়ি থেকে বেরিয়ে যা, তাই আমরা চলে আসলাম ছাদে। তাহলে দেখো, এমনিতেই শীতের সময় তার উপর ঠান্ডা জলে আর বরফ দিয়ে স্নান করতে হবে। বরফ দেখেই আমার ভিতরটা পুরো ফুটে যাচ্ছে, জানি না কি করে কমপ্লিট করবো ডেয়ারটা। চলো করা যাক। এই হচ্ছে বরফ, যেগুলো এর মধ্যে মেশাতে হবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে বরফ ভাসছে। আমার হাত দিতেই এত ঠান্ডা লাগছে, আমি স্নান করলে কি হবে আমি জানি না। আজকে আমার জ্বরই না চলে আসে, বুক ফুক কেঁপে যাচ্ছে, জানি না কি করবো। আবারই খুব ঠান্ডা। এত ঠান্ডা আমার মুখ দিয়ে কত পর্যন্ত বেরোচ্ছে না। তো তোমরা কমেন্টে জানাও যে ডেয়ার কমপ্লিট হলো নাকি। আমি ততক্ষণ গামছা দিয়ে মুছে আসি। নেক্সট তো বিপুয়া, তোমাকে আজকে দিতে চলেছি একটা ভয়ানক ডেয়ার। মেরে কোথায় সব ধক ধক করে। ডেয়ারটা হচ্ছে ব্রেডের মধ্যে সসের জায়গায় তোমাকে কোলগেট লাগিয়ে খেতে হবে। এই ডেয়ারটার জন্য আমাদের একটা লাগবে ব্রেড, যেটা আমি অলরেডি নিয়ে চলে এসেছি, আর একটা লাগবে পেস্ট, যেটা আমি এর মধ্যে লাগাতে হবে। वरना तेरे को डर नहीं लगता? একটা সময় ছিল যখন আমি ব্রেড খেতে খুবই পছন্দ করতাম, কিছু জ্যাম বা সস লাগিয়ে খেতাম, কিন্তু এই কম্বিনেশনের পর
এটা আর আমি খেতে পারবো নাকি পরে কোনোদিনও সেটা জানি না। না মানে তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা কি সবাই মিলে প্ল্যান করেছো আমাকে মারার? না মানে কেউ বলছে ব্রেডের সঙ্গে কলগেট খেতে, কেউ বলছে কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে ম্যাগি খেতে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইস চলো এবার ব্রেডের মধ্যে টেস্ট লাগানো যাক। আমার মা যদি দেখতে পায় যে আমি পেস্ট গুলোকে এইভাবে নষ্ট করছি, কালকে আমাকে ব্রাশ না নিমের ডাল দিয়ে করতে হয়। তো গাইস ফাইনালি আমাদের জ্যাম পেস্ট রেডি। চলো এটা খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। বিশ্বাস করো গাইস, আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা কেউ ট্রাই করো না, এই কম্বিনেশনটা সব থেকে খারাপ। না মানে ম্যাগির সঙ্গে থামস আপটা খেয়ে তাও তো গে লাগেছে, আর এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তো চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। তো দাদা চলে এসছো ডেয়ার চাইতে, কি ভাবছো তোমাকে দাদা বলে ছেড়ে দেবো? ডেয়ার দেবো না, না একদম ছাড়বো না। তো তোমাকে খেতে হবে হচ্ছে স্পাইসি কোরিয়ান নুডলস, সব থেকে বেশি যেটা মোস্ট স্পাইসি হয়। দোকান থেকে খুঁজে খুঁজে, যদি এখানে যদি না পাও তাহলে দেশের বাইরে গিয়ে খুঁজে নিয়ে আসো, কিন্তু সব থেকে স্পাইসি নুডলস খুঁজে আনো, এনে সেটা খাবে। বাট এখানেই শেষ না, তুমি জল খেতে পারবে না। সো গাইস এই ডেয়ারটার জন্য আমাদের লাগবে একটা কোরিয়ান নুডলস, যেটা আমরা অলরেডি নিয়ে চলে এসেছি। এটা উল্টো দিক, তাহলে এটা হচ্ছে কোরিয়ান নুডলস। এটা নাকি খুবই স্পাইসি। না মানে আমি বুঝতে পারছি না সবাই আমাকে দিয়ে এরকম খাবার কেন টেস্ট করাচ্ছে। মেরে কোথা এসে ধক ধক করে। চলো এটা কাঁচা তো খেতে পারবো না, তার জন্য আগে রান্না করে নিয়ে আসি। A few moments later. গাইস এসব এক্সপেরিমেন্ট আমরা তো ঘরে করতে পারবো না, কারণ ঘরে যদি করি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার জন্য আমরা একটা ছাদে জোগাড় করেছি, যে এখানেই হবে আমাদের কোরিয়ান নুডলস। তো গাইস আমাদের কোরিয়ান নুডলস কমপ্লিট। তো এটার অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম স্পাইসি হয়েছে। ও বাবা, চলো ডার কে আগে জিত হ্যাঁ, তো এবার ট্রাই করা যাক। তো গাইস অলমোস্ট খেয়ে নিয়েছি, বাট এইটুকু আর আমার পক্ষে খাওয়া সম্ভব হলো না। আমার পেট জ্বলছে, বুক ফুকও জ্বলছে আমার। তো চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। আরে বিপুয়াদা কেমন আছো বলো? শুনলাম নাকি তুমি ডেয়ার ভিডিও করছো। চলো আমি তোমাকে একটা ডেয়ার দেবো আজকে। কিন্তু তুমি তো সবার রোস্ট করে বেড়াও, ভাবছিলাম আমি তোমার পাবলিকের সামনে একটা রোস্ট করে দিই। তুমি তোমার আধার কার্ডের ছবিটা দেখাও। ভাই তুই একবারের জন্য আমাকে প্যান কার্ডের ছবি চাইতিস, দেখিয়ে দিতাম। এমনকি প্রাইভেট ছবি চাইতিস, সেটাও দেখিয়ে দিতাম। বলে আধার কার্ডের ছবি। দেখো আমি আধার কার্ডের ছবি দেখানোর আগে একটা কথা বলে দিচ্ছি, কেউ যেন চ্যানেল আনসাবস্ক্রাইব করবে না। শান্তি হয়েছে দেখে। এবার কিন্তু এই ছবির স্ক্রিনশট নিয়ে আমাকে কেউ ইনস্টাগ্রামে মেনশন করবে না বলে দিলাম। তাহলে চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। আজকে বিপুয়াদা হচ্ছে কি যে একটা ডেয়ার ভিডিও করছে, তো সেই ডেয়ার ভিডিওতে আমাকে বলেছে একটা ডেয়ার দিতে। তো আমি ভাবছি এইটা তো শীতকাল, রাইট? তো শীতকালে কি বিখ্যাত? অবভিয়াসলি ফুল। তো ফুল হচ্ছে কি যে গোলাপ ফুল। গোলাপ ফুল দিয়ে তুমি পকোড়া ভেজে খাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো বিপুয়াদা। তো গাইস এই ডেয়ারে আমাদের গোলাপ ফুলের পকোড়া করতে হবে, সেটা আমাদের খেতে হবে। না মানে দুনিয়াতে অনেক রকমের পকোড়া আছে, সেগুলো বলতে পারতো, কিন্তু না এদের কি খেয়ে দেখাতে হবে গোলাপ ফুলের পকোড়া। कैसे कैसे लोग रहते हैं यार यार। তো চলো গোলাপ ফুল আনা যাক। তো গাইস ফাইনালি আমরা গোলাপ তো নিয়ে চলে এসেছি, এবার আমাদের কাজ হচ্ছে এইগুলোকে পকোড়াতে পরিণত করা। চলো করা যাক। পকোড়া তো রেডি হয়ে গেছে, বাট এবার এটা খেতে পারবো নাকি সেটা বুঝতে পারছি না। চলো এবার টেস্ট করে দেখি। গাইস যতটা খারাপ ভেবেছিলাম এতটা খারাপ না, বাট আমি খেয়েছি বলে তোমরা কেউ খেও না। তাহলে তো চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। তো গাইস শেষ এবং ফাইনাল ডেয়ার হচ্ছে আমাদের কিরণদার, যেখানে আমাকে ক্লিন শেভ করতে হবে। এই কি করছো গো? এই ডেয়ারটা সবার শেষে করার কারণ হচ্ছে তোমরা যদি আমাকে না চিনতে পেরে আনসাবস্ক্রাইব করে চলে যাও, এর জন্য। क्या सोच है रे तेरी? ক্লিন শেভ করার জন্য আমাদের প্রথমেই সেলুনে যেতে হবে। চলো।
গাইস ফাইনালি আমাদের ক্লিন শেভ হচ্ছে। A few moments later. তো গাইস ডেয়ারের চক্করে ক্লিন শেভ তো করে নিয়েছি, বাট নিজেকে দেখেই কতটা হাসি পাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি তোমরা পুরো ভিডিও জুড়ে অপেক্ষা করছো আমার ক্লিন শেভ দেখার, তো আরেকটু অপেক্ষা তো করতেই পারো। আমি আজ পর্যন্ত কোনোদিন ক্লিন শেভ করিনি, বাট একটা ডেয়ারের জন্য ক্লিন শেভও করে নিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওতে একটা লাইক করতেই হবে, আর হ্যাঁ এই ভিডিওটা 20,000 লাইক হলে আমি টাক করবো না, না করবোই না আমি টাক। আর আমার মুখটাই প্রথম দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো যাবেই না। আর এরপরেও তোমরা যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই। এই মুখ নিয়ে আবার কি করে পরের ভিডিওগুলো করবো।